দয়া করে তুমি আমাকে ক্ষমা করো। কেমন করে আমি আমার নিজের সন্তানকে অমরের হাতে তুলে দেব? বাবু, কর্তা বাবু, মা কি বলছে কর্তা বাবু? আরে অভয়, তুই ফিরে যা, ছোট্টকে আমরা দেব না। মায়ের কোল শূন্য করে তুই বা কোন প্রাণে নিয়ে যাবি রে অভয়? তুই তুই মণিশঙ্কর বাবুকে বলবি, তিনি যেন আমাকে মার্জনা করে কথা দিয়ে, আমি কথা রাখতে পারলাম না রে অভয়, আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না। মা, ভাই, না ভাই না, ছেলে আমি দেব না, আমি দিতে পারবো না। 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে যাকে নিয়ে এলাম এই পৃথিবীতে, ওরে আমায় আমি কোন প্রাণে তাকে বেঁচে দেব? কিন্তু মা, ঝন্টু বড় হয়ে যদি কোনোদিন শুনতে পায় এই পেটের জ্বালা জোড়াবার জন্য আমরা ওকে বিক্রি করে দিয়েছি, ওরে আমার এই মাতৃ জাতির উপর আমার অভয় ঘৃণায় মুখ ফিরিয়ে দেবে, মা নামটার উপর জন্মে যাবে ওর প্রচন্ড ঘৃণা। তোমার ব্যথা আমি বুঝি মা, এ কোনো মাই পারে না বুকের সন্তানকে বিক্রি করে দিতে। তবু বলছি দুটো ছেলেকে এই খাওয়িয়ে পরে বাঁচাতে পারে, মানুষ করতে পারবে না ভাই। বস্তির ছেলেদের সঙ্গে মিশবে না, লেখাপড়া না শিখে হবে রসিক সমাজ বিরোধী গুন্ডা, হয়তো কোনদিন পুলিশের বংশের ছেলেরা কোনদিন সমাজ বিরোধী গুন্ডা হবে না। দারিদ্রের সংসারে এটাই বাস্তব মা। একদিন তোমাদের চাকর ছিলাম, ভাগ্য দোষে আজ তোমরা অভাবে পড়েছ। তুমি বিশ্বাস করো মা, আমি আজ তোমাদের মঙ্গল চাই, আমি চাই তোমার দিবক জন্টু মানুষ হোক, তোমার জন্টু 10 জনের একজন হয়ে উঠো। প্রত্যেক মাই চায় ছেলেরা মানুষের মতো মানুষ হোক। আমিও তাই চাই রে অমর, আমিও আমিও তাই চাই।